আপনারা ভাবতেও পারবেন না এই পিঠাটা আমি আলু দিয়ে বানিয়েছি। খেতে যে এত স্বাদ হয়েছিল, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো এই পিঠাটা বানানো একেবারে সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে দুর্দান্ত ছিল। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা রেসিপিতে। আজকে আমি রেসিপিটা আলু দিয়েই বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই পিঠাটা একবার হলেও বাড়িতে আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ একটা রেসিপি। তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এবারে ভালো করে ম্যাশ করে নেব। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তা আমার আলুটা পুরোপুরি ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে আবার একটু ভালো করে চটকে নেব। একটা বাউলে নিয়ে নিলাম আলু সিদ্ধগুলো, নিয়ে এবারে হাত দিয়ে ভালো করে আমি আরেকবার মাখিয়ে নেব। আলুটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবারে আলুর সাথে এটা আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এখানে জলের ইউজ করতে হবে না, আলুটা দিয়েই আমাদের এই ময়দাটা ভালো করে মাখানো হয়ে যাবে। তো আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে হাতে অল্প করে একটু ঘি নিয়ে আবার একটু ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ ছিল। এবারে কি করব, অল্প করে লেচি নিয়ে আমি একটু গোল করে নেব। নিয়ে এবারে আমি একটা লম্বা করে করে নেব, রোল করে নেব। লম্বা করে রোল করে নিয়েছি। এবারে যেটা করব, আমি এবারে জিলিপির একটা শেপ করে নেব। জিলিপির পেস্টটা দিয়ে নিয়েছি। এবারে মাথাটা ভালো করে মুড়িয়ে দেবো, নাহলে ভাজতে গেলে মাথাটা খুলে যাবে। তো আমার একটা জিলিপির শেপ করা হয়ে গেছে। এবারে একে একে সমস্ত জিলিপির শেপগুলো আমি দিয়ে নেব। তো সমস্ত জিলিপিগুলো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দেবেন। আর 1 বাটি দিয়ে দিয়েছি জল, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ফুড কালার, যাতে জিলিপির কালারটা ভালো আসে। দিয়ে এবার ভালো করে আর একবার ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর একটু দিয়ে দেবো ঘি। তারপরে জিলিপিগুলো আমি এক এক করে ভেজে নেব। এটা হালকা গরম তেলেই এটা ভাজতে হবে। বেশি গরম তেলে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবারে যখন তেলের উপরে ভেসে উঠবে, আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিনি শিরার ভিতরে। তো সমস্ত জিলিপিগুলো ভেজে আমি এক এক করে চিনি শিরার ভিতরে আমি দিয়ে দেব। তো সমস্ত জিলিপিগুলো আমি চিনি শিরার ভিতরে দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, দেখলেই যে কেউ খেতে ইচ্ছা করবে। ছোট বড় সকলেই পছন্দ করবেন। রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করবেন। তো রেসিপি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।